Good afternoon, everybody. Welcome to my channel, Time WBCS. যারা দীর্ঘদিন বা বিগত কয়েক বছর ধরে WBCS এবং অন্যান্য এক্সামকে ফোকাস করে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস ন্যাশনাল মুভমেন্টের উপরে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে। এটা রেগুলারলি আমার হয় বা মানে একদিন দুদিন পরপরই আমি ক্লাসটা আপলোড করি। তো এই যে ক্লাসটা আমি আজকে থার্ড টাইম মানে রিপিট করছি, বিকজ আগের যে দুটো ক্লাস সেখানে ভয়েস যে আহ, যে ভয়েসটা কিন্তু সেটা ভালোভাবে আসেনি, যার ফলে অনেকেই মানে আমার ভিডিওটা ইমপ্রেশনটা সেভাবে পড়ছিল না। আমি সেটা মনে করছি, সেই জন্য আমি থার্ড টাইম এটাকে রিপিট করছি। অ্যান্ড যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো আজকে প্রিভিয়াস ইয়ারে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি 5টা করে কোয়েশ্চেন নিয়ে আসি, কারণ যাতে শর্ট টাইমে ক্লাসটা শেষ হয় এবং তোমাদের যাতে দেখার উপযোগী হয়ে ওঠে অল্প কিছুক্ষণের মধ্যে। এবং এই ক্লাসগুলোতে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থাকে বলেই এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। প্লিজ ডোন্ট মিস মাই ক্লাস অ্যান্ড ওয়াচ eagerly and analyze or note down my questions. Chalo, first question: who introduced the system of civil service in India? Lord Cornwallis A, B Warren Hastings, C Lord Hastings, D Lord William Bentinck। তো যে সিভিল সার্ভিস যেটা ইন্ট্রোডিউসড হয়েছিল সেটা কে করেছিলেন? ঠিক আছে, সেই যে সিভিল সার্ভিস, ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস, সেটা কে ইন্ট্রোডিউস করেছিলেন? তো এর কারেক্ট আনসার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওকে, ওয়ারেন হেস্টিংস এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন: দ্য মোস্ট শর্ট লাইভড অফ ব্রিটেনস কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ। এটা আইএসএ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কোনটা সব থেকে শর্ট লাইভ ছিল যেগুলো ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্টের উপরে রিলেটেড? সেটা অপশন এ, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, বি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, সি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। তো এটার যে শর্ট লিভটা আমরা দেখব, যে দেখো 1861 বা পরে যে কাউন্সিল অ্যাক্টগুলো হয়েছে 1892, এগুলোর ডিফারেন্সটা মানে অনেক বেশ টাইম পিরিয়ডটা অনেকটাই। কিন্তু যদি আমরা সি অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1919টা দেখি, তাহলে দেখব যে আমরা এটা কিন্তু 10 ইয়ার্স গ্যাপের মধ্যে কিন্তু হয়েছিল। অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 এটা 10 বছর মাত্র মানে লাইভ ছিল। সুতরাং এটা শর্ট লাইভ ছিল, এটাই কারেক্ট আনসার। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, এখানে বাজেটের সম্পর্কে বলা হয়েছে। আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, এখানে পোর্টফোলিও সিস্টেম এস্টাবলিশড হয়েছিল। মনে রাখবে এই যে পয়েন্টগুলো। ইন্ডিয়ান 1909 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এখানে কমিউনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউসড হয়েছিল এই অ্যাক্টের দ্বারা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ 1909, এটা হচ্ছে গিয়ে মন্টেক চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট। আর এই মন্টেক চেমসফোর্ড রিফর্মসটা অ্যানাউন্স হয়েছিল 1918 সালে জুন বা জুলাই মাসের দিকে। ঠিক আছে, আর সেই রিফর্মসের উপরেই ভিত্তি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919 পাসড হয় এবং এই যে একটা এনেক্টেড হয় 1920-তে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন: লর্ড মাউন্টব্যাটেন and number 3 question, Lord Mountbatten came to India as a viceroy along with a specific instruction to: A, option A, balkanize the Indian subcontinent, B, keep India united if possible, C, accept Jinnah's demand for Pakistan, D, persuaded the Congress to accept the partition. তো আমরা দেখব যে লর্ড মাউন্টব্যাটেন সব থেকে লাস্টে এসেছিলেন। ইনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন কি লর্ড ক্যানিং।
অ্যান্ড লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং, ভাইসরয়। আর লর্ড ওয়ারেন হেস্টিং ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, উইলিয়াম বেন্টিং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং। তো এই কোয়েশ্চেনটা আনসার হবে কি, যে ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তিনি লাস্ট এসেছিলেন। আর ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়াকে ছিলেন লর্ড ক্যানিং। ওকে, অর্থাৎ এখানে যেটা হচ্ছে গিয়ে আমরা দেখব যে ক্যাবিনেট মিশন এসেছিল 1846 খ্রিস্টাব্দে, এবং সেই মিশনটা ছিল লাস্ট সবথেকে মানে ইম্পর্টেন্ট, বিকজ সেই ক্যাবিনেট মিশনে ইন্ডিয়াকে ইউনাইটেড রাখার একটা লাস্ট প্রচেষ্টা চালানো হয়েছিল। আর বাট লর্ড মাউন্টব্যাটেন যখন আসেন, তিনিও চেষ্টা করেছিলেন কি ইন্ডিয়া ইউনাইটেড ইফ পসিবল, বাট ইন্ডিয়াতে সেই সময় পলিটিক্যাল সিচুয়েশনটা খুবই খারাপ ছিল, এবং গান্ধীজি লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন যে যদি পসিবল হয় যে ভারতকে ইউনাইটেড রাখা, সেক্ষেত্রে ভারতের শাসনভার তিনি জিন্নার হাতেও তুলে দিতে পারেন, ঠিক আছে, এরকম মানে একটা দিয়েছিলেন। বাট শেষ পর্যন্ত কংগ্রেসের মধ্যে নানান ডিফারেন্সিয়েশনের জন্য শেষ পর্যন্ত বিভিন্ন দিক থেকে সমস্যা, সাম্প্রদায়িক এবং জিন্নার একগুয়েমির একটা নীতি, ঠিক আছে, অর্থাৎ এনফিউরিয়াস পলিসি তার, তো সেইগুলো দিক থেকে শেষ পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান বলকানাইজেশন ঘোষণা করেন, এবং যেটাকে আমরা জুন 3 প্ল্যান বলবো বা পার্টিশন প্ল্যান বলবো, এবং সেটাকে তিনি চেয়েছিলেন ইউনাইটেড রাখার জন্য, কিন্তু পারেননি। সো এটা হচ্ছে গিয়ে কিপ ইন্ডিয়া ইউনাইটেড ইফ পসিবল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 4 কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস during the visit of cabinet mission to India? Who was the president of Indian National Congress during the visit of cabinet missions to India? তো এটা কারেক্ট আনসার হবে, এটা ইজি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দেয়, তো জে.বি. কৃপলানি। সো এটা নিয়ে আমি আর বেশি ডিসকাস করছি না, জে.বি. কৃপলানি। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, হু সাজেস্টেড the idea of the Indian National Army? Who suggested the idea of Indian National Army? এটা UPPCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। মোহন সিং, বি রাসবিহারী বোস, সি সুভাষচন্দ্র বোস অ্যান্ড ডি শাহনওয়াজ। এটা কারেক্ট আনসার হবে মোহন সিং ক্যাপ্টেন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয়েছিল মোহন সিংয়ের নেতৃত্বেই, ঠিক আছে, এবং 1943 খ্রিস্টাব্দে এর দায়িত্বভার নেতাজির হাতে তুলে দেওয়া হয়। তো এইগুলো এই 5টা কোয়েশ্চেন। তো আজকে এই ক্লাসটা শেষের সময় আমি কিছু কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে যদি আমার কন্টেন্টে যদি কোনো ভুল থাকে, অর্থাৎ প্রিন্টিং মিস্টেক বা কোনো রকম কোনো স্লিপ অফ দ্য টাং, হয়তো কোনো কিছু একটা বলতে গিয়ে ভুলবশত সেটা বলে ফেলছি, তো সেগুলোকে অ্যাভয়েড করবে এবং নিজেরা একটু কারেকশন করে নেবে, সেটা নিয়ে অত ক্রিটিসাইজ করে পেয়ে নেই, বা তোমরা কমেন্ট করবে, যে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা এটা হতো, ঠিক আছে। কারণ সবসময় মানে আমি যেহেতু বই না দেখেই এগুলো আমি ক্লাসগুলো আপলোড করি এবং ক্লাসগুলো নিয়ে ডিসকাস করি, সেজন্য স্লিপ অফ দ্য টাং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং প্রিন্টিং মিস্টেকটা হয়ে যায় কি, যে পাশের ওয়ার্ডগুলো এদিক ওদিক হয়ে যায়, তখন প্রিন্টিং মিস্টেকটা হয়, সেগুলো তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে। তো এই হলো ক্লাস। যারা ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার এই ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে, যাতে JAM-WBCS সিম্পলিফাইং ফর WBCS প্রিপারেশন অ্যান্ড আদার এক্সামিনেশনের জন্য। আর কল করতে পারো এই নাম্বারে, বা ইমেল করতে পারো, ঠিক আছে, এই নাম্বারে।